আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক আজকে আপনাদেরকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটা ছিল ৫০ বছরের পুরনো একটা হেলিকপ্টার। এমনকি এই হেলিকপ্টার নিয়ে নানান ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। তীর তো ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে যে তাদের পেছন থেকেই কোনো রকম অ্যাক্টিভিটিস ছিল। আবার আরেকটা তীর ছুটে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। তো এই হেলিকপ্টারটা সম্পর্কে আমরা দেখি আজকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। কারণ কোথাও না কোথাও একটা কিন্তু আটকে আছে। সকলের জনমনে প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ৫০ বছরের পুরনো হেলিকপ্টারটা কেন আসলে ইরানের প্রেসিডেন্ট তিনি ব্যবহার করতেন? এটার প্রোটেকশন সিস্টেম কী ছিল? অথবা একজন প্রেসিডেন্ট মুভমেন্ট করছেন, এটা সম্পর্কে কিছু বিষয় তো সামনে আসা দরকার ছিল। ইরানের গণমাধ্যম জানিয়েছে যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাইকে বহনকারী হেলিকপ্টারটা ছিল বেল 1212। কপ্টারটির বয়স সম্পর্কে যে তথ্য এসেছে প্রায় ৫০ বছর। এই মডেলটি কানাডার সামরিক বাহিনীর জন্য ১৯৬০ সালে তৈরি করা হয়েছিল। আপনার ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়। পরবর্তী কয়েক দশক যাবৎ এই নিষেধাজ্ঞাগুলো চলমান। আর এটি মার্কিন কোম্পানি বেল হেলিকপ্টার ওই উড়োযানগুলো নির্মাণ করে। বিশ্বজুড়ে অনেক সরকারি বেসরকারি সংস্থা সেগুলো ব্যবহার করে আসছে। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং থাইল্যান্ড পুলিশের মতন বাহিনীগুলোতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। ফ্লাইট গ্লোবালের ২০২৪-এর ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি অনুযায়ী ইরানের নৌ এবং বিমান বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি করা সেই ১০টি বেল হেলিকপ্টার এখনও রয়েছে। তবে দেশটির সরকার কতটি পরিচালনা করে তা নিশ্চিতভাবে জানা যায়নি। যে কোনো উদ্দেশ্যেই এই এয়ারক্রাফটগুলো পরিচালনা করা যায়। মানুষ বা পণ্য পরিবহন তো বটেই, অস্ত্র সজ্জিত করে যুদ্ধের জন্য এগুলো ব্যবহার করা যায়। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বলছে প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারে ৬ জন যাত্রী এবং ৩ জন ক্রু ছিলেন। ফ্লাইট সেফটি ফাউন্ডেশন নামক একটি অলাভজনক সংস্থার মতে বেল 212 এর সর্বশেষ মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির উপকূলে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছিল ব্যক্তিমালিকানাধীন আপনার এই মডেলেরই আরও একটি হেলিকপ্টার। ইরানে এর আগে ২০১৮ সালে সর্বশেষ একটি বেল 212 দুর্ঘটনার শিকার হয়েছিল। একজন হার্ট অ্যাটাকের রোগীকে উদ্ধারে কাজ করছিল আপনার এই হেলিকপ্টারটি। কিন্তু জনমনে প্রশ্ন বা আমরাও আসলে বুঝতে চাই যে কেন আপনার এই পুরোনা মডেলের ৫০ বছর আগের একটা লক্কর-ঝক্কর হেলিকপ্টার ইব্রাহিম রাইসির এই সফরে ব্যবহার করা হতো। যতটুকু তথ্য আছে যে এই হেলিকপ্টারটাই যে নিয়মিত তিনি ব্যবহার করতেন তা না। এখানে তাদের সরকারের বেশ কিছু হেলিকপ্টার আছে। কিন্তু এই হেলিকপ্টারটা এইবারের অভিযানে বা তিনি যেখানে গিয়েছিলেন, কেন নিয়ে গিয়েছিলেন? এমনকি যে কোনো জায়গায় আপনার প্রেসিডেন্টকে বহনকারী যে কোনো রাষ্ট্রের যেই মানে কি বলা হয় যে যানগুলো থাকে, আকাশযান বা সড়কযান, সেগুলোতে বেশ কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা তৈরি করা হয়। তাহলে কি প্রশ্ন ওইটাই যে পেছন থেকে মোসাদই ইরানের ঘরে ঢুকে গেছে? আর সেখান থেকেই নতুন কোনো কিছু কইরা এই হেলিকপ্টারটাতেই ইব্রাহিম রাইসিকে চড়ানো হয়েছে। এখানে ইরানের একটা জিনিস মাথায় রাখা উচিত, আমেরিকার মতন একটা রাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে যখন হামলা শুরু করছে, এরা পাগল হয়ে যাবে। এরা এমন এমন সিস্টেমে কাজ করবে যে মানুষ ভাবতেও পারবে না। সেই ক্ষেত্রে নিজেদের সতর্কতা, সচেতনতা, এমন কোনো পরিবহন স্থলভাবে হোক, আকাশভাবে হোক, নৌভাবে হোক, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা ব্যবহার করার আগে ১০ বার ভাবা উচিত। কারণ আমেরিকা বা ইসরায়েল যাই তৈরি করুক, এটার মূল নারী নক্ষত্র নকশা এদের কাছে কিন্তু ভাই থাকে। এটার দুর্বলতাগুলো জানে, পজিটিভিটিগুলো জানে। আমারও প্রশ্ন যে কেন এই লক্কর-চক্কর হেলিকপ্টারে করে ইব্রাহিম রাইসিকে সেইখানে পাঠানো হলো? আপনার কি মনে হয়?